বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা এর 18তম আয়াত থেকে 20তম আয়াতের তরজমা তাহফিমুল কুরআন থেকে আমরা জানার চেষ্টা করব। তো এই আয়াতগুলোর অর্থ হলো, তারা বধির, বোবা, অন্ধ, তারা আর ফিরে আসবে না, অথবা এদের দৃষ্টান্ত এই যে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, তার সাথে আছে অন্ধকার মেঘমালা, বজ্রের গর্জন ও বিদ্যুৎ চমক। বজ্রপাতের আওয়াজ শুনে নিজেদের মৃত্যুর ভয়ে এরা কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আল্লাহ এই সত্য অস্বীকারীদের সব দিক দিয়ে ঘিরে রেখেছেন। বিদ্যুৎ চমকে তাদের অবস্থা হয় যে বিদ্যুৎ যেন অচিরেই তাদের দৃষ্টিকে ছিনিয়ে নেবে। যখন সামান্য একটু আলো তারা অনুভব করে, তখন তার মধ্যে তারা কিছু দূর চলে, এবং যখন তাদের ওপর অন্ধকার ছেয়ে যায় তারা থমকে দাঁড়ায়। আল্লাহ চাইলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপেই কেড়ে নিতে পারতেন। নিশ্চয়ই তিনি সব কিছুর ওপর শক্তিশালী। সারা দেশের জনসমাজের শত্রুতার শিকার হওয়ার নিরেট বোকামি ছাড়া আর কিছু নয়। তারা মনে করত হক ও বাতিলের বিতর্কে জড়িয়ে না পড়ে সব ব্যাপারেই কেবলমাত্র নিজেদের স্বার্থের দিকে দৃষ্টি রাখাই বুদ্ধিমানের কাজ। আরবি ভাষায় সীমা লঙ্ঘনকারী, দাম্ভিক ও স্বৈরাচারীকে শয়তান বলা হয়। মানুষ ও জিন উভয়ই জন্য এ শব্দটি ব্যবহার করা হয়। কুরআনে অধিকাংশ জায়গায় এই শব্দটি জিনদের ক্ষেত্রে ব্যবহার করা হলেও কোনো কোনো জায়গায় আবার শয়তান প্রকৃতির মানুষদের জন্য ব্যবহার করা হয়েছে। পূর্বপর আলোচনার প্রেক্ষিতে এসব ক্ষেত্রে কোথাও শয়তান শব্দটি জিনদের জন্য এবং কোথাও মানুষের জন্য ব্যবহার হয়েছে তা সহজেই বোঝা যায়। তবে আমাদের আলোচ্য স্থানে শয়তান শব্দটি বহুবচনে শায়তানি হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং এখানে শায়াতিন বলতে মুশরিকদের বড় বড় নেতাদেরকে বোঝানো হয়েছে। এই নেতারা তখন ইসলামের বিরোধিতায় নেতৃত্ব দিচ্ছিল। যখন আল্লাহর এক বান্দা আলো জ্বালালেন এবং হককে বাতিল থেকে, সত্যকে মিথ্যা থেকে এবং সরল সোজা পথকে ভুল পথ থেকে ছেটে সম্পূর্ণরূপে প্রতীয়মান করে তুললেন, তখন চক্ষুষ্মান ব্যক্তিদের কাছে সত্য উদ্ভাসিত হয়ে উঠল সুস্পষ্ট দিবালোকের মতো। কিন্তু প্রবৃত্তই পূজায় অন্ধ মুনাফিকরা ও আলোয় কিছুই দেখতে পেল না। আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন। বাক্যের কারণে কেউ যেন এ ভুল ধারণা পোষণ না করে যে তাদের অন্ধকারে হারতে মরার জন্য তারা নিজেরা দায়ী নয়। যে ব্যক্তি নিজে হক ও সত্যের প্রত্যাশী নয়, নিজেই হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে নিজের বুকে আঁকড়ে ধরে এবং সত্যের আলোকোজ্জ্বল চেহারা দেখার আগ্রহ যার মোটেই নেই, আল্লাহ তার দৃষ্টিশক্তি ছিনিয়ে নেন। সত্যের আলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে সে নিজেই যখন বাতিল অন্ধকার হারতে মরতে চায়, তখন আল্লাহ তাকে সেই সুযোগ দেন। হক কথা শোনার ব্যাপারে বধির, হক কথা বলার ক্ষেত্রে বোবা এবং হক ও সত্য দেখার প্রশ্নে অন্ধ। এটা ছিল সূরা বাকারা এর 18 থেকে 20তম আয়াতের বাংলা অর্থ এবং তরজমা।